কত দাম নিছিলেন? এটা নিচ্ছিলাম 34,500 টাকা পড়ছে। 34,500 টাকা 55 সহ বাড়িতে বাড়িতে 55 গরু পালন। তা প্রতিটি বাড়িতেই আমাদের উত্তর অঞ্চলে 90% বাড়িতে সবাই গরু পালন করে। একটা হোক, দুইটা হোক, 5টি হোক, গরু থাকবেই। যেমন আমরা চলে এসেছি আজকে আমাদের বাড়ির পাশে ঝাড়সিংহেশ্বর স্বামীর ভাইয়ের বাড়িতে। তার বাড়িতেও কিন্তু একটি বকনা গরু লালন পালন করতেছে আসাদ ভাইয়ের বাড়ির পাশেই। তাই একটি গরু বিধায় আপনাদের তথ্য দিব না, একথা বললে ভুল হবে। এই গরুটা কত দিয়ে কিনলো, কতদিন আগে কিনছে এবং কিভাবে লালন পালন করতেছে, ভবিষ্যতে আরো কি করবে, গরু কিনবে, আরো গরুর পাল বাড়াবে কিনা, আমরা সবকিছু আজকে আপনাদেরকে বলবো। সুখে থাকবে 12 মাস। স্বামীর ভাইয়ের বাড়িতে গরু পালনের পাশাপাশি দেখুন বিশাল একটি পুকুর রয়েছে, যে পুকুরে মাছ চাষ করে যাচ্ছে। পুকুরের সাইড দিয়েও কিন্তু তিনি ফাঁকা কিছু রাখেন নাই। এই সাইডে কিন্তু জাল দিয়ে ঘিরা দেওয়া হয়েছে নেট দিয়ে, এবং পাশেই সুপারি চারা লাগাইছে, সুপারি গাছ। এই যে সুপারি ধরছে, এবং একটি ছোটখাটো পরিবার হলে কি হবে, তারা কিন্তু ভালোই চলতেছে ইনশাআল্লাহ আপনাদের আশীর্বাদে। এই যে বাড়ি, এই পাশটা আপনাদের দেখাচ্ছি। এটা কি কুমড়ি শাক? এই যে কুমড়ি শাক, এই কুমড়ি শাকটা খুবই ভিটামিন, পুষ্টিকর। আবার এই পাশে দেখা যাচ্ছে পুঁই শাক, যেটা আমাদের শাক সবজি দেহের জন্য খুব কাজ করে। তা আপনার বাড়ির আশেপাশে আনাচে কানাচে যেখানে ফাঁকা জায়গা রয়েছে, শাক চাষ করবেন, সবজি চাষ করবেন, সবজি চাষ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা যদি বলতেন। আমার নাম শামের সরকার। এই এলাকার নাম? এলাকার নাম হলো ঝাড়সিংহেশ্বর। ঝাড়সিংহেশ্বর। তা আপনার এই পাশে দেখতে পাচ্ছি যে একটি সুন্দর নাদুস নুদুস একটি বকনা গরু। এই গরুটার সঠিক তথ্যগুলো এবং কথাগুলো আমাদের যদি দর্শকদের বলতেন। এটা কতদিন আগে নিছেন? এটা নিচ্ছে মোটামুটি 7 মাস হইলো। 7 মাস ধরে পালন করতেছেন? পালন করতেছি। এটা কত দাম নিছিলেন? এটা নিচ্ছিলাম 34,500 টাকা পড়ছে। 34,500 টাকা 55 সহ বাড়িতে 55। তা আপনি কি এই গরুটাই পালন করতেছেন না এর আগেও গরু পালন করছেন? না, এর আগে করছি অনেকদিন আগে, কিন্তু ওটা বাদ। ইদারিং মনে করেন এই 7 মাস ধরে পালন করতেছেন একটা। তা এই গরুটাকে বর্তমান কি খাওয়াইতেছেন? বর্তমান খাওয়াই দিচ্ছি মানে খের আর ঘাস, আর কোনো কিছু না, অন্য বাড়তি কিছু না, খড় এবং ঘাস। তা আপনি এই গরুটা হাটে থেকে যে কিনলেন, কি লক্ষণ দিয়ে কিনলেন যে এই গরুটা আসলে আপনার চয়েস হয়েছে? গরুটা মানে সঠিক কথা কি, গরুটা মানে আমি কিনি নাই, মানে আমার তাই শ্বশুর আছে, মানে উনি আমার কিনে দিছে, মানে আমি বাড়িতে ছিলাম। ও, আপনি বাড়িতে ছিলেন না, আপনার তাওই তিনি কিনে দিছে পছন্দ করে। তা ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি আরো গরু বাড়াইতে চান? ভবিষ্যৎ আমি আরো মোটামুটি, মানে আমার পুঁজি নাই এখন উপস্থিত। আমি ইদারিং 6 মাস হোক আর 3 মাস হোক, এর মধ্যে আমি মানে দুইটা হোক একটা হোক, মানে আমি গরু বাড়াবেন। গরু আপনার কৃমিনাশক করছেন? কৃমির ট্যাবলেট খাওয়াইছিলেন? খাওয়াইছি, মানে 2বার খাওয়াইছি। 2বার খাওয়াইছেন 7 মাসের মধ্যে? 7 মাস। জিঙ্ক, লিভার টনিক এগুলো কোনো ওষুধ খাওয়ার নাই? না, মানে ও চালান দায়িত্ব আমার, মানে চালান নাই। চালান মানে আমি জানি, সবই জানি যে হয়তো এটা খাইলে হয়তো জিনিস ভালো হবো। চালান নাই, চালান তো মানে হয় না, তো চালান কম না। তা আপনি পাশাপাশি কি কাজ করেন বাড়িতে? পাশাপাশি মানে আমি কৃষক, মানে আমি একটু আবাদ সাবাদও করি, বাইরে বেরিয়ে যাই, বাড়িতে কৃষি কাজ করেন, এইটুকু। গরুটা কিন্তু হাত পায়ে অনেক লম্বা আছে ভাই। গরুটা আপনি পালবেন ঠিক মতো।
এই যে পাওটা দেখেন, এই যে পাওটাও কিন্তু মোটা। হুম, হ্যাঁ, হাত পা এদিকে লম্বা। দেখুন যে শরীরের গঠনটাও কিন্তু বেশ চমৎকার, খুব ভালো। এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে। ছোটখাটো পরিবারের জন্য, বেকার না থেকে স্বামীর ভাইয়ের মতো বাড়িতে গরু পালবেন। তা বাড়িতে যে স্বামীর ভাই একা মানুষ বাড়ি সামলাচ্ছেন, কৃষি কাজ করতেছেন, পাশাপাশি পুকুর রয়েছে, মাছ চাষ করে, এবং বাড়ি আসলে পরিবেশটাও ভালো, এবং গরু কিন্তু লালন পালন করতেছে। একটি ভবিষ্যতে পরিকল্পনা আছে আপনার ভবিষ্যতে তিনি আরো গরু কিনবে। এবং পাশাপাশি স্বামীর ভাইয়ের বাড়ির পাশেই দেখলাম একটি সুপারির বাগান। আসলে আমাদের উত্তর অঞ্চলে সুপারির বাগান যারা আছে তার পয়সার কোনো অভাব নাই। আসলে প্রতি সিজনে 1 লাখ টাকা, নিম্ন হলে 50,000 টাকার সুপারি বিক্রি করে প্রতি সিজনে। হ্যাঁ, এই দেখুন, এই যে এই পাশে পুকুর, এই পাশে যে খড়, মাছে ভাতে বাঙালি ভাই। মাছে ভাতে বাঙালি। তা আমরা যারা বেকার আছি, বেকার না থেকে আমরা যদি বাড়িতে কিছু করি, কৃষি কাজ, মাছ চাষ, আরে বাড়ির প্রদূষণ একবার আশেপাশে খারাপ না, তরকারি আসলে চাষ, আমার পুঁজি গরু নাই। পালন, এগুলো করলে আমাদের এনাফ। মাঠও জমিন আছে।